প্রথমে বিষ্ণু, তারপর জেসিন, তারপর হাবাস, এবার কিন্তু সল ক্রেসপো মোহনবাগানের প্রস্তাবকে রিজেক্ট করলো। আজ থেকে ইস্টবেঙ্গলের মহিলা দল এএফসির অভিযান শুরু করছে। শিলং যাবে না আবার বলছে মোহনবাগান। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপ নিয়ে, ইস্টবেঙ্গলের মহিলা দল, ইস্টবেঙ্গলের পুরুষ দলের সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও বেশ কিছু আপডেট শেয়ার করে নেব তোমাদের সঙ্গে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আজকের সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি, যেখান থেকে সেমিফাইনালে যেতে হবে শিলংয়ে। তো শিলংটা পরে আসছি, প্রথমে যদি কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে কিন্তু দুটো কোয়ার্টার ফাইনাল রয়েছে। সেখানে মোহনবাগান এবং জামশেদপুর তারা ওয়াইবিকে স্টেডিয়ামে বিকেলে মুখোমুখি হবে, এবং রাতের দিকে শিলংয়ে ম্যাচ রয়েছে, সেখানে নর্থ ইস্ট এবং শিলং লাজং তারা মুখোমুখি হবে। তো কোয়ার্টার ফাইনাল 3 এবং কোয়ার্টার ফাইনালের 4-এর যারা চ্যাম্পিয়ন দল তারা কিন্তু সরাসরি পৌঁছে যাবে শিলংয়ে, যেটা খেলা রয়েছে 20 তারিখ। শিলংয়ে কিন্তু সেমিফাইনাল ম্যাচ হবে। এবার আজকে তো মোহনবাগান জামশেদপুরের সঙ্গে খেলবে। মোহনবাগান ডেফিনেটলি অন পেপার জামশেদপুরের থেকে বহুগুণ এগিয়ে, তারা ম্যাচ জিতলে তারা তো সেমিফাইনালে কোয়ালিফাই করবে, কিন্তু তাদের দাবি আমরা শিলং যাব না। একবার শোনা যায় ইরান যাব না, আবার এখন শিলংয়ে যেতেও তাদের নাকি সমস্যা। দেখো, এই সমস্যায় ইস্টবেঙ্গলকেও একটা সময় পড়তে হয়েছিল। শিলংয়ে গিয়ে ইস্টবেঙ্গলকে ডুরান্ড কাপের সময় ম্যাচ খেলতে হয়েছিল। তো যখন যেখানে ম্যাচ খেলা পড়বে সেখানে তো যেতে হবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে অনেক যুক্তি খাড়া করা হচ্ছে যে বিমান বিভ্রাট রয়েছে, হোটেলের সমস্যা রয়েছে, এটসেট্রা, প্রচুর কিছু সমস্যা রয়েছে। হ্যাঁ, এটা মেনে নিতে হবে যে ডুরান্ড কর্তৃপক্ষ যেভাবে পরপর ম্যাচ রেখেছে সেটা সত্যি খুবই বিজি একটা ব্যাপার, যে 2-3 দিনের মধ্যেই পরপর ম্যাচ খেলতে হচ্ছে, 10 দিনের মধ্যে 3-4টে করে ম্যাচ খেলে নিতে হচ্ছে। এটা একটা চাপের ব্যাপার, কিন্তু ওই যাব না, আমাদের যেতে ইচ্ছা করছে না, যেতে ভালো লাগছে না, এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। আর এই ম্যানেজমেন্ট, সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এরকম কাজ অতীতে অনেক করেছে। দুবার এএফসিতে খেলতে গেল না, এবার আবার বলছে শিলংয়ে খেলতে যাবে না। কিন্তু ডুরান্ড কর্তৃপক্ষ কোনো কিছু চেঞ্জেস করবে বলে তো মনে হচ্ছে না। শিলংয়েই ম্যাচটা খেলতে হবে যদি মোহনবাগান সুপার জায়েন্ট সেমিফাইনালে যায়। তো সেক্ষেত্রে এরকমটাই কিন্তু আপডেট রয়েছে এই সেমিফাইনাল ম্যাচ নিয়ে। কিন্তু তার আগে কোয়ার্টার ফাইনালের আজকের ম্যাচ তো গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে জামশেদপুর তারা মোটামুটি খেলেছে, কিন্তু মোহনবাগানের সঙ্গে তারা যদি কথা বলো, তারা ধারে কাছে কিন্তু নেই। আজ বিকেল 4টেতে কিন্তু খেলা রয়েছে। তো সেক্ষেত্রে যারা যারা ভিডিওটা দেখছো, একটা করে প্রেডিকশান করো যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই শেয়ার করা হবে। বিকেল 4টে থেকে ম্যাচ রয়েছে, এবং তোমরা জানোই যে অন পেপার যেহেতু মোহনবাগান এগিয়ে, সেরকম ভাবনা চিন্তা করে প্রেডিকশান করো। আর গত ম্যাচের প্রেডিকশান একজনের খুব সম্ভবত ঠিক হয়েছিল, সে বলেছিল যে ইস্টবেঙ্গল 1-0 গোলে জিতবে। বাদবাকি অনেক বড় বড় প্রেডিকশান ছিল, এবং সেখানে কারোরই প্রেডিকশান সেইভাবে মেলেনি। তো যাই হোক, যদি এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, তো অন পেপার মোহনবাগান সুপার জায়েন্ট অনেকটা এগিয়ে জামশেদপুরের তুলনায়। কিন্তু জামশেদপুরের আমান সিকে লাস্ট ম্যাচে 5টা অ্যাসিস্ট করেছে একটা ম্যাচে, এবং একটি গোলও ছিল তার। তো আমান সিকের দিকে আমার বিশেষত নজর থাকবে, রেনিয়ারের দিকে নজর থাকবে, তারা কীরকম পারফরমেন্স করে, অ্যালবিনো গোমস কীরকম খেলে। তো ওভারঅল আমি তো জামশেদপুরের দিকে নজর রাখবো, কারণ বেশ কিছু প্লেয়ারের দিকে তারা কিন্তু অ্যাভেলেবেল ট্রান্সফার মার্কেটে হতে পারে আজকের ম্যাচ হয়ে যাওয়ার পর। তো সেই দিকে অবশ্যই নজর থাকবে। আর নজর তো মোহনবাগানের দিকেও দিতে হবে, যে তারা কীরকম গোল ব্যবধান আজকে ম্যাচ জেতে। তো সেখানে যদি আজকে মোহনবাগানের প্ল্যানিং নিয়ে কথা বলি, তো পানস কিন্তু তার দলকে কিছুটা 4-3-3 ফরমেশনে খেলাবে। কিন্তু মিগুয়েল এখনও পর্যন্ত ম্যাচ খেলার জায়গাতে আসেনি, তার কিন্তু পিঠে একটা চোট, সেই কারণে কিন্তু তাকে হয়তো আজকের ম্যাচেও পাওয়া যাবে না। অনিরুদ্ধ থাপা অনেকটা ফিট হয়ে এলেও কিন্তু আজকে হয়তো এই রকম পরিবেশে, এই রকম পরিস্থিতিতে তাকে না ব্যবহার করারই চিন্তাভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে গোলের তলায় কিন্তু ভিশাল কাইতকে আমরা দেখতে পাবো। 4 ডিফেন্সে সুভাশিস বোসের সঙ্গে টেকচাম অভিষেক সিংকে সাইড ব্যাকে রেখে সেন্টার ব্যাকে রাহুল ভেকের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজই শুরু করবে। মিডফিল্ডের দিকে যদি তাকাই, সেখানে অনিরুদ্ধ থাপা, তার সাথে দীপক তাংড়ি, এবং আজকে কিন্তু সমীর জালকোভিচ স্টার্টিং 11-এ আসার চান্সেস হাই রয়েছে। এবং অ্যাটাকিংয়ের দিকে তাকালে সেখানে ড্র্যাজিচ এবং সাহালকে উইং পজিশনে রেখে স্ট্রাইকার পজিশনে মনভীর সিংকে ব্যবহার করার কিন্তু চিন্তাভাবনা রয়েছে। তো কিছুটা এই রকমই 4-3-3 ফরমেশন কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট আজকের ম্যাচের জন্য রাখতে চলেছে।
এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্ট বেঙ্গলের দিক, তো ইস্ট বেঙ্গলের মহিলা দল কিন্তু যেটা এএফসির ম্যাচ আজকে থেকে খেলতে চলেছে এবং অবশ্যই এটা প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ, 3টে ম্যাচ খেলতে হবে। তো যখন ভিডিও দেখবে মনে হয় খেলা শুরু হয়ে যাবে। তো আজকে দুপুর 1:30 থেকে খেলা রয়েছে, যেখানে ইস্ট বেঙ্গলের মহিলা দল রাজশাহীর মুখোমুখি হবে এবং এরপরে রয়েছে 20 তারিখে রোভার্স এফসির সঙ্গে খেলা এবং তারপর 23 তারিখে রয়েছে বিকেল 5:30 থেকে সেই খেলাটা রয়েছে সাবা এফসির সঙ্গে। তো খেলাগুলো কিন্তু হবে মালয়েশিয়া থেকে। তো ইস্ট বেঙ্গলের মহিলা দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি তারা অবশ্যই খুব ভালো পারফরমেন্স করবে এবং পরবর্তী রাউন্ডে তাদের আমরা দেখতে পাবো এবং সেক্ষেত্রে কিন্তু অ্যান্থনি অ্যান্ড্রিউস সে তার সমস্ত প্লেয়ারদের পাচ্ছে না, তার স্টার যে দুজন প্লেয়ার বিদেশি প্লেয়ার ফাজিলা এবং রেসলি তাদের পাওয়া যাচ্ছে না। তাদের বাদ দিয়েও যে কজন রয়েছে ইন্ডিয়ান প্লেয়ারদের উপর বিশেষত ভরসা এবং 2জন না 3জন বিদেশি প্লেয়ার রয়েছে, সেই বিদেশি প্লেয়ারদের নিয়েই কিন্তু অ্যান্থনি এই ম্যাচটা খেলাতে চলেছে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি অন্যান্য আপডেট নিয়ে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছে। ইস্টবেঙ্গল ম্যাচ জিতে কিন্তু পরবর্তী রাউন্ডে যেরকম কোয়ালিফাই করেছে, সেমিফাইনালে ডুরান্ড কাপের টিকিট নিশ্চিত করেছে। সেখানে যেমন হাবাস খুশি তার প্লেয়ারদের নিয়ে, কিন্তু হাবাস প্রচণ্ড পরিমাণে বিরক্ত প্রকাশ করেছে এই ডুরান্ড কাপের এই শিডিউল নিয়ে। 10 দিনের মধ্যে 3টে ম্যাচ খেলতে হচ্ছে, সেখানে রিকভারির সময় তো পাওয়া যাচ্ছে না। প্রি সিজনে এরকমভাবে এত ম্যাচেস খেলাটা কিন্তু প্লেয়ারদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ, সেটা কিন্তু হাবাস মনে করছে এবং এই কারণেই ইন্ডিয়ান ফুটবলের উন্নতি হয় না এরকম বাজে স্ট্রাকচারের জন্য, সেটা কিন্তু হাবাস রীতিমতন জানিয়ে গেছে। তো এরপর যদি আমরা একটুখানি অন্যান্য আপডেট নিয়ে কথা বলি, তো স্প্যানিশ সাংবাদিক কিন্তু অ্যাঞ্জেল গার্সিয়া তার রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার স্প্যানিশ প্লেয়ার সাউল ক্রেসপো কিন্তু ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের জানিয়েছিলাম ক্রেসপোর কাছে আইএসএলের কিছু অফারের সাথে বিদেশের ক্লাবেরও অফার রয়েছে, স্পেনের 3rd টায়ার লিগের ক্লাবের অফার কিন্তু তার কাছে রয়েছে, কিন্তু ইন্ডিয়াতে খেললে আর্থিক ব্যাপারটা অনেকটা ভালো থাকে। তো সেক্ষেত্রে ক্রেসপোকে নিয়ে কিন্তু এবার ট্রান্সফার মার্কেটে টানাটানি শুরু হয়েছে। ক্রেসপোর মেডিকেল ইস্যু একটা ছিল, ইস্টবেঙ্গলের হয়ে শেষের 2টো ম্যাচ খুব সম্ভবত সে মিস করেছিল। তো ক্রেসপোর মেডিকেলি পুরোপুরি ফিট ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু এবার তাকে নিয়ে টানাটানি চলছে। মুম্বাই সিটি এফসি এবং পাশের ক্লাব মোহনবাগান সুপার জায়েন্টও নাকি এই ক্রেসপোকে নেবার ব্যাপারে কথাবার্তা চালিয়েছিল এবং ক্রেসপোর কাছে সেই প্রস্তাব যায়। সেখানে কিন্তু মুম্বাইয়ের প্রস্তাব সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে এবং মেডিকেলি তার কমপ্লিট হয়ে গেলে, আরও কিছু মেডিকেল টেস্ট রয়েছে, কমপ্লিট হয়ে গেলে তাকে আমরা মোহনবাগান সুপার জায়েন্ট নয়, তাকে আমরা মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে দেখব, এরকমটা অ্যাঞ্জেল গার্সিয়ার রিপোর্ট অনুযায়ী বোঝা যাচ্ছে। এবং আরও একটা সিজন কিন্তু আমরা আইএসএলে সল ক্রেসপোকে দেখতে পেতে চলেছি। তো এর আগে অনেক প্লেয়ার ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে গেছে বা মোহনবাগান থেকেও ইস্টবেঙ্গলে এসেছে। রিসেন্ট টাইমে এমন কিছু কিছু প্লেয়ার রয়েছে যাদের কাছে বেটার প্রস্তাব থাকার পরেও তারা মোহনবাগানের জার্সি পড়েনি। সেখানে আমরা দেখেছি ভিষ্ণুকে, সেখানে আমরা এই সিজনে জেসিন টিকেকে দেখেছি, অ্যান্তনিও লোপেজ হাবাসকে আমরা এই সিজনে দেখেছি। তার কাছে মোহনবাগানের প্রস্তাব থাকলেও সে ইস্টবেঙ্গলের কোচ হয়েছে। এবার কিন্তু সেই জায়গায় লেটেস্ট হচ্ছে সল ক্রেসপো, তার কাছেও অফার ছিল মোহনবাগানের। মিগুয়েল এবং ক্রেসপোর সেই যে ইস্টবেঙ্গলের জুটি, সেটাকেই কিন্তু মোহনবাগান চেয়েছিল। এমনকি রাশিদকেও একটা তো নেগোসিয়েশন চলেছিল, ভিতরের খবর বলে দিলাম, সামনের দিকে আরও এই নিয়ে তোমাদের আরও আপডেট শেয়ার করব। তো সেক্ষেত্রে অবশ্যই ক্রেসপোকে কিন্তু মোহনবাগান পাচ্ছে না, সেই জায়গায় ক্রেসপোকে কিন্তু মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে আমরা খেলতে দেখব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।